আসসালামু আলাইকুম। আজ 6 এপ্রিল 2026 খ্রিস্টাব্দ, 23 চৈত্র 1432 বঙ্গাব্দ, 17 শাওয়াল 1447 হিজরি, সোমবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। সংরক্ষিত নারী আসনের ভোট 12 মে, তফসিল 8 এপ্রিল। আগামীকাল থেকে শুরু হচ্ছে ঝাটকা সংরক্ষণ সপ্তাহ। বরগুনা জেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ। তালতলীতে নদী ভাঙন রোধে মানববন্ধন। আমতলীতে ইয়াবাসহ একজন আটক। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তারিখ চূড়ান্ত করেছে নির্বাচন কমিশন। আগামী 12 মে এই আসনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। আজ রাজধানীর আগারগাঁয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ের সামনে সাংবাদিকদের এ তথ্য জানান নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ। সংরক্ষিত নারী আসনের নির্বাচনের লক্ষ্যে আগামী 8 এপ্রিল আনুষ্ঠানিক তফসিল ঘোষণা করা হবে। ওই দিনই মনোনয়নপত্র জমা, বাছাই ও প্রত্যাহারের বিস্তারিত সময়সূচি জানানো হবে। জাতীয় সংসদের 300 আসনে জয়ী রাজনৈতিক দলগুলোর প্রাপ্ত আসনের সংখ্যানুপাতিক হারে সংরক্ষিত 50টি নারী আসন বণ্টন করা হয়। গত 12 ফেব্রুয়ারির সাধারণ নির্বাচনের ফলাফলের ভিত্তিতে দলগুলো তাদের নির্ধারিত আসনে প্রার্থী মনোনয়ন দেবে। যেহেতু এই নির্বাচনে ভোটার হন সংসদের নির্বাচিত সংসদ সদস্যরা, তাই সাধারণত একক প্রার্থী থাকলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তারা। ইলিশের উৎপাদন বৃদ্ধি ও সংরক্ষণ করতে সারা দেশে শুরু হচ্ছে ঝাটকা সংরক্ষণ সপ্তাহ 2026। আগামীকাল থেকে 13 এপ্রিল পর্যন্ত দেশের সব নদ নদী ও সাগরে ঝাটকা ধরা সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে। মৎস্য ও প্রাণী সম্পদ এবং কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিনুর রশিদ জানিয়েছেন, ইলিশ সম্পদ সংরক্ষণ ও বাড়াতে আগামীকাল থেকে ঝাটকা সংরক্ষণ সপ্তাহ 2026 শুরু হচ্ছে। এটি চলবে 13 এপ্রিল পর্যন্ত। দেশের 20টি জেলায় ঝাটকা সংরক্ষণ সপ্তাহ উদযাপন হবে। আগামীকাল উদ্বোধনী অনুষ্ঠান হবে চাঁদপুরে। বঙ্গোপসাগরে মাছ ধরায় 58 দিনের নিষেধাজ্ঞা, ঝাটকা আহরণ, ক্রয়, বিক্রি ও মজুত করা থেকে জনসাধারণ বিরত থাকার আহ্বান জানিয়ে তিনি বলেন, সবাইকে সচেতন হতে হবে। ঝাটকা সংরক্ষণ সপ্তাহ চলাকালে সাগর থেকে বাজার পর্যন্ত নজরদারি চলবে। বরগুনা জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম মোল্লা আজ বরগুনা জেলা পরিষদ প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন। বরগুনা জেলা প্রশাসক ও বিদায়ী জেলা পরিষদ প্রশাসক তাসলিমা আক্তার আনুষ্ঠানিকভাবে তাকে দায়িত্ব হস্তান্তর করেন। এ সময় জেলা পরিষদের পক্ষ থেকে নবাগত প্রশাসককে ফুল দিয়ে বরণ করা হয়। তালতলীর শিকারিপাড়া এলাকায় নদী ভাঙনের ভয়াবহতা থেকে বসতভিটা ও ফসলি জমি রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। আজ সকাল 11টায় আন্দারমানিক নদীর তীরে আয়োজিত এ কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী পেশার শতাধিক মানুষ অংশ নেন। মানববন্ধনে স্থানীয়রা জানান, আন্দারমানিক নদীর তীব্র ভাঙনে কাজেরখাল সুলিজ গেট থেকে নিউপাড়া সুলিজ পর্যন্ত প্রায় 4 কিলোমিটার এলাকা ঝুঁকির মধ্যে রয়েছে। প্রতিবছর অসংখ্য পরিবার বসতভিটা হারিয়ে নিঃস্ব হয়ে পড়ছে। বক্তারা বলেন, চুরি বা অগ্নিকাণ্ড কিছু অবশিষ্ট থাকে, কিন্তু নদী ভাঙনে সবকিছুই নদীগর্ভে বিলীন হয়ে যায়। এ সময় বক্তব্য দেন এস.এম. হুমায়ুন আহমেদ, ইমরান হোসেন ফোরকান, ইউপি সদস্য আনোয়ার খান, জসিমউদ্দিন, আলাউদ্দিন মোল্লা এবং সাংবাদিক হাইরাজ মজিব। বক্তারা প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে দ্রুত টেকসই বাঁধ নির্মাণ ও কার্যকর ব্যবস্থা নেয়ার দাবি জানান। মানববন্ধনে অংশগ্রহণকারীরা সতর্ক করে বলেন, বর্ষা মৌসুমের আগেই ব্যবস্থা না নিলে পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করতে পারে। আমতলীতে 100 পিস ইয়াবাসহ একজনকে আটক করেছে পুলিশ। সোমবার রাতের প্রথম প্রহরে আমতলী উপজেলার 18গাছিয়া ইউনিয়নের সাকারিয়া বাস স্ট্যান্ড থেকে তরিকুল বাসিত নামে এক যুবককে আটক করা হয়। তার বাড়ি ঝালকাঠির গলাচিপা থানার কালিকাপুর গ্রামে। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই।
লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারে নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা, 45 সেকেন্ডের বিজ্ঞাপন 1500 টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র 2000 টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-7755664445 নম্বরে। এবারেই শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। রাত এবং দিনের তাপমাত্রা একরকমই থাকতে পারে। দেশের বিভিন্ন স্থানে বজ্রসহ বৃষ্টি হতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় 38.6 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল সিলেটে 19.7 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 34.2 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 25.5 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 5:47। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। সংরক্ষিত নারী আসনের ভোট 12 মে, তফসিল 8 এপ্রিল। আগামীকাল থেকে শুরু হচ্ছে ঝাটকা সংরক্ষণ সপ্তাহ। বরগুনা জেলা পরিষদ চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ। তালতলীতে নদী ভাঙন রোধে মানববন্ধন। আমতলীতে ইয়াবাসহ একজন আটক। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-17755664445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।